আজকে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার অর্থাৎ রিপিট হয় যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো নিয়ে ডিসকাস করব। তো 5টি অঙ্ক আজকে এরকম আমি বাছাই করেছি যেগুলো অধিকাংশ চাকরির পরীক্ষায় অর্থাৎ বিসিএস, ব্যাংক, নিবন্ধন, প্রাইমারি সহ অন্যান্য যে নিয়োগ পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে অনেকবার এসেছে। এটা বলে শেষ করা যাবে না যে এই অঙ্কগুলো কতবার এসেছে। তো দেখো, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ যে 1 + 2 + 3 + up to 100 এর যোগফল কত, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত ধারাবাহিক সংখ্যাগুলোর যোগফল আমাদেরকে এখানে কিন্তু নির্ণয় করতে বলেছে। তো দেখো, আমরা এই অঙ্কটি করার জন্য একটা সূত্র শুরুতে জানবো। সে সূত্রটি কি? সূত্রটি হচ্ছে n × n + 1 / 2। 1 2 3 4 এভাবে 100 পর্যন্ত, 1 2 3 4 এভাবে 50 পর্যন্ত, 1 2 3 4 এভাবে 1000 500 700 যে কোনোটা হতে পারে। ওকে, তাহলে শুধু চেঞ্জ হবে কি, শেষের এই সংখ্যাটা চেঞ্জ হবে। অর্থাৎ এখানে আমাদের n এর মান হচ্ছে সর্বশেষ পদটা। এখানে যদি 50 থাকতো তাহলে n এর মান 50, যেহেতু এখানে 100 রয়েছে তাই n এর মানটা হবে এখানে 100। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো বলো তো দেখি? n এর মান হচ্ছে সর্বশেষ পদটা অর্থাৎ 100। তাহলে আমরা বসাবো হচ্ছে 100 × 100 + 1, তার মানে হচ্ছে 101, ভাগ কত বলো তো? 2। এখন উপরে যে 100 রয়েছে এই 100কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে 50 × 2 = 100, তাহলে কত হচ্ছে বলো তো দেখি? 50 × 101, তার মানে 50 × 101। আমি যদি পাশাপাশি এই গুণটা করি 50 দিয়ে 101কে, তাহলে 0 0 0 ক্রস 5 × 5 5 0 0 5 × 5, তাহলে 0 5 0 5, তার মানে 5050, অর্থাৎ 5050 আমাদের এই অঙ্কটির উত্তর। তাহলে কোনটি হবে বলো তো দেখি? আমাদের কিন্তু এখানে ক নম্বরটি রাইট। এবার আমরা দ্বিতীয় অঙ্কটির সলিউশন করা শুরু করব। তো দ্বিতীয় অঙ্কটিতে যাওয়ার আগে তোমাদের একটু বলে নেই, তোমরা এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না। তো এবার আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করব। ওকে, আমরা এটা মুছে দিচ্ছি। দ্বিতীয় অঙ্কটিতে দেখো কি বলা হচ্ছে, a অনুপাত b = 2:3, b অনুপাত c = 4:5। এরপরে রয়েছে এটা যদি হয় তাহলে a অনুপাত b অনুপাত c = কত, অর্থাৎ এর মান বের করতে হবে। তার মানে আমরা এখানে অনেক সময় ক অনুপাত খ, খ অনুপাত গ এরকম কিন্তু দেখতে পাই। এখানে এ বি সি এই রকম করে দেয়া রয়েছে। তো আমরা এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন সময় দেখতে পাই এবং তোমাদের এগুলো সলিউশন করতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগে যায়। তো আমরা শর্টকাট অর্থাৎ সুপার শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করব। এই পদ্ধতিটাকে বলা হয় দ পদ্ধতি। ওকে, তাহলে খেয়াল করো আমরা কি লিখব এই অঙ্কটির সমাধানে। আমরা শুরুতে লিখব a অনুপাত b আমাদের কত দেয়া রয়েছে বলো তো দেখি? আমাদের দেয়া রয়েছে 2:3। এরপরে b অনুপাত c কত দেয়া রয়েছে? b অনুপাত c কিন্তু রয়েছে 4:5, 4:5। মনে রাখবে এই যে চিহ্নটা অর্থাৎ অনুপাতের যে চিহ্নটা এটাকে ইংরেজিতে বলা হয় ইস-টু। ওকে, আমরা বলি কিন্তু ইস-টু। তো যাই হোক, দেখো আমরা কি করব এখন, তোমরা এখানে দ সিস্টেমটা অ্যাপ্লাই করে দেবে এরকম করে। ওকে, দ নিশ্চয়ই জানো যে এরকম হয় হচ্ছে দ, যেটাকে আমরা অনেক সময় হাঁটু ভাঙ্গা দও বলে থাকি। তো দ সিস্টেমটা অ্যাপ্লাই কিভাবে করে দেব? দেখো, এইটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ। দেখো প্রথমে এই দুটো গুণ করব আমরা, তাহলে এ আর বি। এরপরে আমরা এই দুটো গুণ করব, তার মানে বি আর বি। এরপরে আমরা এই দুটো গুণ করব, তার মানে বি আর সি। তার মানে ঘটনাটা কিভাবে হবে? আমি কিন্তু ধারাবাহিকভাবে লিখব এ অনুপাত বি অনুপাত সি। দেখো প্রথমে এ রয়েছে, তারপরে বি, এই যে বি, দুইটা বির মধ্যে আমি একটা লিখলাম আর এখানে সি সি লিখলাম। তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এই কোণাটা কিন্তু ম্যাক্সিমাম সময় তোমাদের কিন্তু সেম থাকে। অর্থাৎ আমরা যখন এই অপ্রধান কৌণিক উপাদানটা গুণ করি তখন কিন্তু সেম থাকে। অর্থাৎ এখানে বি আছে, এখানে এই দুটোও কিন্তু আসলে বি, অর্থাৎ এই দুটো মিলে গিয়েছে। তাহলে খেয়াল করে প্রথমে এটা লিখব, তারপরে যে দুটো মিলে যাবে সেটা লিখব এবং সবশেষে যেটা থাকবে সেটা লিখব। এটা কিন্তু একটু মনে রাখতে হবে তোমাদের। তাহলে ইকুয়াল দিলাম, তাহলে 10 সিস্টেমটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে বলতো 2 আর 4 গুণ করলে কত হয়? 4 2 8 অনুপাত। এবার আসো 4 আর 3 গুণ করলে কত হয়?
3 4 12 অনুপাত। এবার আসো এটা 3 আর 5 গুণ করলে কত হয় 15। তার মানে কি করলাম, এই দুটো গুণ করলাম যেহেতু প্রথমে এরকম করে টান, তারপরে এই দুটো গুণ করলাম যেহেতু এরকম করে টান, তারপরে এই দুটো গুণ করলাম যেহেতু দয়ের সর্বশেষ অংশটা এটা। ওকে, তাহলে 8 অনুপাত 12 অনুপাত 15। তাহলে কত দাঁড়াচ্ছে 8 12 এবং 15, অর্থাৎ খ নম্বর অ্যান্সারটি কিন্তু আমাদের এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। খুব সহজেই কিন্তু আমরা এই অঙ্কটিও করে ফেললাম। ওকে, এবং আমি বলছি এগুলো কিন্তু অধিকাংশ চাকরির পরীক্ষায় বারবার এসেছে। তুমি একটু খেয়াল করবে বইগুলোতে যে এসেছে কি না, আসলেই খেয়াল করবে এই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু একটু ব্যতিক্রমভাবেও দিয়ে দিতে পারে, যে ক্ষেত্রে কি হবে না, এই বি আর বি যে মিল রয়েছে সেগুলো কিন্তু একটু উল্টাপাল্টা করে দেয়া থাকতে পারে। সেক্ষেত্রে তুমি কিছুটা সাজিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবে। পরবর্তী সময়ে আমি একটা ভিডিও বানাবো এই অনুপাতের, যেখানে যত ধরনের রেশিও বা অনুপাত সম্পর্কিত প্রবলেম আছে সবগুলো নিয়েই কিন্তু আমি ডিসকাস করার চেষ্টা করব। আজকে যেহেতু সুপার শর্টকাট দেখাচ্ছি তাই বড় ধরনের ডিসকাসে আমি যাচ্ছি না। তো ঠিক আছে, এবার আমরা 3 এবং 4 এই দুটো অঙ্ক করার চেষ্টা করব। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3 এবং 4 নম্বর অঙ্ক এবারে আমরা করব। তো আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই অঙ্কটিতে কি বলা হচ্ছে 0.001 ইন্টু 0.002 ইন্টু 0.003 এবং নিচেও দশমিক একটা সংখ্যা দেয়া রয়েছে, এবং এই যে সংখ্যাগুলো এগুলো হর এবং লবে গুণ অবস্থায় রয়েছে, এবং হর এবং লব এই দুটো ভগ্নাংশ আকারে রয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে যেটা হবে সেটা হচ্ছে শুরুতে অঙ্কটা আমরা তুলব। এই অঙ্কটা আমরা এখানে তুলছি। অঙ্কটা তুলব আমরা কিভাবে দেখো, 0.001 ইন্টু 0.002 ইন্টু 0.003। নিচে কত দেয়া রয়েছে বলো তো দেখি, 0.01 গুণন 0.002 গুণন কত রয়েছে 0.03। আচ্ছা, খেয়াল করো এখানে বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে যে উপরে দশমিকের পরে ডান দিকে প্রত্যেকটাই 3 ডিজিট করে রয়েছে, কিন্তু এইটা মাঝখানেরটা 3 ডিজিট থাকলেও এই দুটো কিন্তু দশমিকের পরে ডান দিকে 2 ডিজিট করে। আমরা একটা জিনিস জানি যে দশমিকের পরে ডান দিকে যদি আমরা 0 দেই তাহলে কিন্তু মানের কোনো হেরফের হয় না। যেমন আমি যদি বলি কেউ পরীক্ষায় 4.5 পেয়েছে, তাহলে আমি কি বলতে পারি না সে পরীক্ষায় 4.50 পেয়েছে? নিশ্চয়ই বলা যায়। তার মানে 4.5ও যা 4.50ও তাই। কিন্তু আবার 4.05 কিন্তু আবার সেম জিনিস নয়, অর্থাৎ এই দুটো সেম হলেও কিন্তু এটা সেম নয়। তার মানে আমি কিন্তু করেছি কি, এখানে জিরোটা এই দিকে বসিয়েছি। তার মানে আমি বলতে চাচ্ছি যে এই দিকে তুমি কত জিরো বসাতে পারো, মানের কোনো হেরফের হবে না। তাহলে আমরা কি করতে পারি, এই উপরের 3টি এর সাথে নিচের 3টির আমরা কম্পেয়ার করতে পারবো কিভাবে। দেখো এখানে রয়েছে 0.001 কিন্তু এখানে রয়েছে 0.01, তাহলে এখানে 3 ঘর রয়েছে, এখানে 2 ঘর। তার মানে আমি ডানে একটা শূন্য বসিয়ে ঘর দুটাকে সেম করে দিলাম, এখানেও 3টা এখানেও 3টা। এটা তো যা আছে তাই, অর্থাৎ সেম রয়েছে। এখানে 3টা রয়েছে কিন্তু এখানে 2টা, তার মানে ডানে আমি একটা শূন্য বসিয়ে দিলাম। এতে হবে কি, অঙ্কটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। দেখো আমরা কি করব, এই যে দশমিকের পর ডানে 3 ঘর দশমিক তুলে দিলাম, দশমিকের পর ডানে 3 ঘর দশমিক তুলে দিলাম, অর্থাৎ উভয় দিকের দশমিকটা আমরা তুলে দিব। এভাবে যদি ঘর সমান সমান থাকে তাহলে আমরা তুলে দিতে পারি। তাহলে এটাও তুলে দিলাম, এটাও তুলে দিলাম, এখন কিন্তু আর দশমিক নাই, এটাও তুলে দিলাম, এটাও তুলে দিলাম। আমি আবার বলছি, কখন আমরা তুলে দিতে পারি, যখন আমাদের হর এবং লব অর্থাৎ উপরে এবং নিচে দশমিক বিন্দুর পরে সমান সংখ্যক ডিজিট থাকবে। ডিজিট মানে হচ্ছে অঙ্ক, ঠিক আছে? অর্থাৎ এখানেও 3টা অঙ্ক, এখানেও 3টা অঙ্ক। অঙ্কগুলো কত হবে সেটা দেখার বিষয় না, 8 9 7 5 যে কোনোটা হতে পারে, কিন্তু ডিজিট বা অঙ্ক সেম থাকতে হবে। আচ্ছা দেখো আমরা কি করব এখন, ইকুয়াল। এখন কিন্তু আর কোনো দশমিক বিন্দু নেই, তার মানে এটা হচ্ছে 1 গুণন এটা হচ্ছে 2 গুণন এটা হচ্ছে 3। বাম দিকে 0 থাকা মানে সেটা তো গ্রহণযোগ্য নয়।
তাহলে টান দিলাম, বলো তো এটা কি? এই দুটো শূন্য যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটা 10 গুণন এটা কি বলো তো? এটা হচ্ছে 2 গুণন এটা কি বলো তো দেখি? এটা হচ্ছে 30। ঠিক আছে, এখন আমি কাটাকাটি করছি, 2 2 কেটে দিলাম, এটা কেটে দিলাম, 3 10 কত? 30। খেয়াল করো এখন কি হচ্ছে, উপরে থাকলো শুধু 1 আর নিচে কত থাকলো? 10 10 100। এই হচ্ছে আমাদের উত্তর, কিন্তু 1/100 হয়েছে। ঘ নম্বর উত্তরটি কিন্তু আমাদের রাইট। এবং এখানে বলে রাখি, এইখানেও কিন্তু অনেক সময় দশমিক দিয়ে তোমাদের অপশনগুলো দেওয়া থাকে। তার মানে তোমরা নিশ্চয়ই জানো যে 1/100 মানে হচ্ছে 0.01। কারণ কি? এটা মানে কিন্তু এটা কারণ কি? কারণ হচ্ছে তুমি যদি দশমিকটা তুলে দাও নিচে একটা 1 আসে, আর এই 2 ঘরের জন্য 2টা শূন্য আসে, তার মানে ওই 1/100ই কিন্তু হয়। এটা হচ্ছে, এটাই যেহেতু রয়েছে অপশনে, তাই আমি এই অ্যান্সারটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এখানে রাখলাম। ঠিক আছে, এরপরে আমরা 4 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি একটু করার চেষ্টা করছি। দেখো একটু, আমি এটা মুছে দিচ্ছি। দেখো 4 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে তেলের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার কত শতাংশ কমালে খরচ একই থাকবে? তোমরা ইদানিং দেখতেই পাচ্ছ বাজারে তেলের কিন্তু মূল্য দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে তেলের মূল্যের অঙ্ক কিন্তু যিনি প্রশ্নকর্তা তিনি কিন্তু দিয়ে দিতে পারেন, খুব মানে প্রাসঙ্গিক এটা। ঠিক আছে, তো দেখো এরকম যদি অঙ্ক আসে, আচ্ছা বলো তো দেখি, যেহেতু এর সাথে পার্সেন্ট রয়েছে তার মানে এর সাথে 100-র একটা সম্পর্ক আছে, অর্থাৎ তেলের মূল্য 25% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 25% মানে কি 100-তে 25, এরকমটা বোঝাচ্ছে না বিষয়টা? অর্থাৎ যে জিনিসের দাম 100 টাকা ছিল সেটা এখন 125 টাকা হয়ে গিয়েছে, অর্থাৎ 100 টাকা বৃদ্ধি পেয়েছে, এরকমটা বোঝাচ্ছে। সরি, 25 টাকা বৃদ্ধি পেয়েছে, 100 টাকায় বৃদ্ধি পেয়েছে 25 টাকা। তো বলেছে কি যে যেহেতু মূল্য বৃদ্ধি পেয়েছে তাই এর ব্যবহার আমরা কত শতাংশ কমালে খরচটা আমাদের বাড়বেও না কমবেও না, অর্থাৎ খরচটা একই থাকবে। এর জন্য একটা সুপার শর্টকাট রয়েছে। দেখো 100 টাকা এর সাথে যেহেতু সম্পর্কিত, তাহলে আমরা করব কি 100-র সাথে 25কে গুণ করব এবং নিচে ওই 100-র সাথে 25কে যোগ করে দেব। এখানে যদি 20 থাকে একই নিয়ম, এখানে যদি 50 60 70 80% 5% যে কোনোটা থাকতে পারে, তার মানে তুমি এইভাবে অঙ্কগুলো করবে। তাহলে ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে বলো তো দেখি? 100 গুণন 25 রাখছি, আর নিচে হচ্ছে 100 যোগ 25 মানে হচ্ছে 125। তার মানে 5 25-এ 125। এবার আসো 5 20-এ 100, তার মানে কত শতাংশ বলো তো দেখি? 20%। তার মানে আমাদের কিন্তু এই গ নম্বর উত্তরটি কিন্তু এক্ষেত্রে সঠিক। তুমি একটু খেয়াল করলে দেখবে যে সমস্ত অঙ্কে তেলের মূল্যের অঙ্কে বা অন্য যে কোনো কিছুর দাম বা মূল্য বৃদ্ধি পেতে পারে, এখানে 20% থাকলে উত্তর হয় 25%, আর এখানে 25% থাকলে উত্তর হয় 20%। তারপরেও আমাদের কিন্তু অঙ্কটা একটু করে নিতে হবে এভাবে, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তবে অধিকাংশ অঙ্কই তুমি খেয়াল করবে যে 25 থাকলে 20 উত্তর হয়, আর এখানে 20 থাকলে 25 উত্তর হয়। এবার আমরা সর্বশেষ অঙ্কটি করার চেষ্টা করব। এবং আরও একবার বলে রাখি, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, মাস্ট বি হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং ভিডিওটা তোমাদের চাকরি প্রত্যাশীর অন্যান্য যে বন্ধুবান্ধব রয়েছে তাদের সঙ্গে তুমি শেয়ার করতে পারো। তো চলো আমরা এটা মুছে দিয়ে পঞ্চম অঙ্কটি করে ফেলি। দেখো সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেখানে বলা হচ্ছে কোনো বর্গক্ষেত্রের প্রতি বাহু যদি 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো তোমরা নিশ্চয়ই জানো এই ধরনের অঙ্ক অনেকবার এসেছে, অসংখ্যবার এসেছে। এখানে 50% বৃদ্ধি হতে পারে, 25% বৃদ্ধি হতে পারে, 12% বৃদ্ধি হতে পারে, যে কোনোটা কিন্তু হতে পারে। তো এই অঙ্কের জন্য একটা সুপার শর্টকাট রয়েছে, সে শর্টকাটের সূত্রটি দেখো একটু, আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে অঙ্ক আসলে তোমরা এইভাবে করবে, a প্লাস বি লিখে প্লাস দিয়ে টান দিয়ে উপরে লিখবে এ বি, তার নিচে তোমরা লিখবে 100। বোঝাতে পেরেছে? তাহলে কিভাবে লিখবে? a প্লাস বি প্লাস উপরে এ বি, তার নিচে হচ্ছে 100। এখানে যতই থাক সেটা তোমরা এই সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করে দিবে। এখানে যেহেতু একটাই পার্সেন্ট রয়েছে, তার মানে 10%, এরও মান 10%, বিরও মান 10%। তাহলে একটা বর্গক্ষেত্র তুমি একটু চিন্তা করো তো, বর্গক্ষেত্রর সব বাহু কিন্তু সমান। খেয়াল করো, এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এর প্রত্যেকটা বাহুই কি বলো তো দেখি? সমান।
অর্থাৎ এটাও যা এটাও তা, এভাবে আমরা বিবেচনা করতে পারি বর্গক্ষেত্রকে। তাহলে সেক্ষেত্রে 10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র একটু জানতে চাই, তাহলে কী হবে বলতে দেখি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এ স্কোয়ার, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার, অর্থাৎ এ গুণনে গুণ করলেই আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যায়। তারপরে দেখো, এটা যদি একটা বাহু 8 হয় তাহলে 8-এর উপর স্কোয়ার, তার মানে 8 গুণন 8 এরকম হচ্ছে। তার মানে এখানে 10% বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে ক্ষেত্রফলটা কিন্তু প্রতি বাহু কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে বলেছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তার মানে যেহেতু বাহু বৃদ্ধি পেয়েছে তাহলে ক্ষেত্রফলটা অনেকটাই বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটু বিবেচনা করব এইভাবে। তাহলে 10 যোগ 10 যোগ 10 গুণন 10 ডিভাইডেড বাই কত? 100। তার মানে 10 আর 10 হচ্ছে 20 যোগ 0 0 0 0 কাটা, তাহলে উপরে 1 নিচে 1, তার মানে 1 থাকলো। ওকে, তার মানে উপরে 10 10 100, নিচেও 100, 100 100 কাটলে 1 থাকে। তাহলে কত শতাংশ বলো তো? 21% বৃদ্ধি পাচ্ছে। তার মানে উত্তর হচ্ছে আমাদের গ নম্বরটি এক্ষেত্রেও কিন্তু রাইট। এই হচ্ছে অঙ্ক। আমরা আজকে 5টা অঙ্ক নিয়ে বিস্তর আলোচনা করলাম। ওকে, এগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে অসংখ্যবার এসেছে। তোমরা এর যে সমগোত্রী অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা এটা ট্রাই করার চেষ্টা করবে যে আসলে হচ্ছে কিনা। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো।